আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমার বাগানে কি কি সার প্রয়োগ করি এবং সার কিভাবে প্রয়োগ করি। এটা হলো জিপসাম সার, আর এখানে আছে জৈব সার। যেহেতু আমি মাটিতে গোবর দেই নাই, সেই জন্য জৈব সার আমি প্রয়োগ করব। আর এখানে আছে টিএসপি, আর তার সাথে আমি মিক্সড করব ডিএপি, আর তার সাথে মিক্সড করব ইউরিয়া আর পটাশ এবং বোরন সার। তাছাড়াও আমি আপনাদেরকে দেখাবো সবচাইতে গুরুত্বপূর্ণ যে সারটা, সেই সারটা আমার নিজ হাতে বানানো। সেই সারটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো ইনশাআল্লাহ। এই যে এই সারটাই আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি নিজ হাতে বানিয়েছি। আপনারা সাথে থাকুন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। 50 কেজি 50। আপনারা ঠিক এইভাবেই প্রত্যেকটা গাছের গোড়াতে সার দিয়া দেবেন। সার দেওয়ার পরে আপনারা অবশ্যই মাটি দিয়া এইভাবে সারটাকে গড়ে দেবেন, যাতে বৃষ্টি পানিতে না চলে যায়। আমি একটা পরীক্ষা চালিয়েছিলাম। পরীক্ষাটা হলো যে আমি তো গোবর দিতে পারি নাই, গোবর সারটা দিলে ভালো হয়, যেটা জৈব সার বলা হয়। সেই জন্য আমি দিছিলাম এইগুলা গুঁড়াতে দাম, এই যে বিল থেকে কচুরি পানা দাম একসাথে মিক্সড কইরা, পরে এটা অল্প কিছু সার দিয়া একসাথে পচাইছি। পচাইয়া এরা তারপরে এটা দিয়া দিছিলাম। এই লাইনটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই যে এই গাছটা দেখায়, আমার এই বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে এই গাছ। এই গাছের মাশাআল্লাহ ফলন খুব সুন্দর, গাছটাও সুন্দর, অল্প দিনে খুব ভালো ফলন হয়েছে। এইটা এই যে ভাই এইখানে একটু দেখাও তো। এই যে এইখানে আমি এগুলো পচাইছি, পচানোর কারণে এই যে শিকড় আছে, এই যে শিকড়, এই গাছ এই শিকড় দিয়া এখানে খাদ্য সে গ্রহণ করছে, যে কারণে এই গাছটা সুন্দর হয়েছে। আমার মনে হয় যে এইভাবে দাম পচায় দিলে মনে হয় ভালো হবে, কারণ হলো পরীক্ষিত এই লাইনটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর পুরা ক্ষেতটা ঠিক এইরকম হয় নাই, এই জন্য আমি এইভাবে দাম পচাইছি। দামের সাথে আবার সারও মিক্সড করা আছে, এটা খুব সুন্দর হয়েছে। এটা আমি প্রত্যেকটা গাছের গোড়াতে আমি দিয়া দিব। দেখা গেছে এই যে আপনাদেরকে দেখাইছি সার দিয়ে দিছি, এটা ঠিক এইভাবে যে সারগুলা দিয়ে সারের উপরে ঠিক এইভাবে আমি দিয়া দিব, গাছে আলাদা একটা খাদ্য গ্রহণ করবে। আমার মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হবে এটা দিলে। আপনারাও ঠিক সেম প্রসেসে ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে খাবারের জন্য খাদ্য দিয়েছেন। ঠিক তেমনি মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবারের জন্য খাদ্য দিয়েছেন। তার মাঝে পেঁপে কিন্তু অন্যতম একটি খাদ্য। যেমন পেঁপে সবজি হিসাবেও খাওয়া যায়, তাছাড়া ফল হিসাবেও খাওয়া যায়। সেই জন্য আমি একটি বাগান করেছি, সেই বাগানটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এই বছর পেঁপের বাগান তেমন হয় নাই, কারণ বৃষ্টিতে প্রচুর হানা দিয়েছে, আর তাছাড়া পেঁপের চারাও তেমন পাওয়া যায়নি, যে কারণ এই বছর পেঁপের বাগান খুবই কম। আপনারা দোয়া করবেন যেন এই বছর পেঁপের বাগান থেকে মোটামুটি লাভবান হতে পারি। আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। উপকৃত হলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।